আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়াই ও ভালোবাসা আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওর কোনো অংশে তোমাদের ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। এখানে দেখো আমার ছোট বোনের ছেলে, ও আসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো ছাগলের সাথে কি দুষ্টামো করতেছিল, কি আদর করতেছে, ছাগল নিয়ে টানাটানি করতেছিল। তো ওকে দেখে আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কিন্তু ঠিক এইভাবে ছাগল নিয়ে আমি অনেক খেলা করতাম, অনেক মজা করতাম। মা যদি বলতো একটু ছাগলকে খেতে দাও বা একটু ছাগল নিয়ে বিলে যাও, তো বিলে যে ছাগলে খাওয়ানা যেমন তেমন ছাগল নিয়ে খেলাধুলা করে, নিজে খেলাধুলা করে, মাছ টাছ ধরে কাদা দিয়ে গাটা মাখায় নিয়ে বাড়িতে চলে আসতাম। আর মার হাতের যে পিটানি খাইতাম, আসলে এই কথাগুলি মনে পড়ে গেল। আর এখানে সকাল সকাল আমার মা বলছিল যে আজকে ময়দা দিয়ে খাবে, চাপড়ি খাবে। তো ভাবলাম যে সকাল সকাল চাপড়ি খুব খারাপ হয় না, ভালোই হয়। আর চাপড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমার মা কিন্তু পেঁয়াজ, কাঁচা মরিচ, বাটা মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সরষের তেল সব কিছু পরিমাণ মতন দিয়ে এটা সুন্দর করে করে নেবে, হাত দিয়ে ডুলে ডুলে মাখায় নেবে। নেওয়ার পরে এটা যখন একটু কমে যাবে, তখন কিন্তু আলু ঝুরি করে, একদম কুচি করে কোচানো আলু আছে, এই আলুটাও কিন্তু এটার সাথে মিক্স করে দেয়া হবে। এক কথায় আজকে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু দিয়ে চাপড়ি বানানো হবে। আমাদের এলাকাতে কিন্তু খায়। তোমরা যারা খাও না, তোমরা তারা খেয়ে দেখতে পারো। আলু কুচি করে দিয়ে, তারপর পাতাকপি কুচি করে দিয়ে চাপড়ি বানায় খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগে কিন্তু। এই তো দেখো আমার মা কিন্তু আলুটাও এর মধ্যে দিয়ে দিছে। এখন সামান্য কিছু ধনেপাতা ছিল, তো ধনেপাতাও দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে দিলে কি হবে, অনেক মজা হবে। আর ধনেপাতা যারা খেতে পছন্দ করো, তারা তো জানোই যে ধনেপাতা যেটাতেই দাও না কেন, ওটার কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসে। তো কিছু ধনেপাতা ছিল, তো ধনেপাতা দিয়ে একদম সুন্দর করে মিক্স করে নিয়ে, তারপর পরিমাণ মতো যে ময়দা লাগবে, ময়দা দিয়ে পানি দিয়ে নরম একটা ডো করে নিতে হবে। তারপর চাপড়ি বানাতে হবে। আর এই চাপড়ি কিন্তু ঝাল ঝাল চাপড়ি খেতে কিন্তু অনেকে অনেক পছন্দ করে। বিশেষ করে আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই এই চাপড়িটা খেতে অনেক পছন্দ করি। আর রুটি তো খাওয়াই হয় সব সময় এক খাবার তো খেতে ভালো লাগে না। বিশেষ করে শীতের দিনে সকালে কিন্তু গ্রামের মানুষ ভাতও খায়, কিন্তু ভাত খেতে ভালো লাগে না। একটু রুটি বা খিচুড়ি বা এরকম টাইপের চাপড়ি বা ঝাল পিঠা এরকম কিছু খেলে অনেক কিন্তু ভালো লাগে। আর একটা কথা কি জানো, যে আমরা ছোট যখন ছিলাম, একদম খুব ছোট ছিলাম, তখন দেখেছি যে শখে না, দুঃখের জ্বালায় মানুষ রুটি খাইছে, দুঃখের জ্বালায় মানুষ চাপড়ি খাইছে তখন। আর এখন কিন্তু আমরা এগুলি শখের বশত খাই। এখন কিন্তু রুটিটাও শখের বশত খাওয়া হয়, চাপড়িগুলিও শখের বশত খাওয়া হয়। যেমন আজকে শখ করে বললাম যে মা আজকে চাপড়ি খাবো, তো মা আজকে সকালে সবার জন্য দেখো ছোট একটা বলে এক বল ময়দা সব কিছু দিয়ে মাখায় নিছে। আর এই তো এখানে দেখো কিছু তেল দিয়ে দিচ্ছে মা আগে। এই তেল দিয়ে, এই তেলে দেখো এখন সুন্দর করে হাতে হালকা করে একটু করে পানি নিয়ে নিয়ে পুরোটা সুন্দর করে পাতলা করে দিয়ে দিবে। দিয়ে দুই পিসটে সুন্দর করে আস্তে আস্তে মচমচা করে ভাজি করে নিতে হবে। কারণ তোমরা জানো যে এখানে আলু দেওয়া হয়েছে, এটা যদি আস্তে আস্তে না ভাজি করা যায় তাহলে আলুটা কিন্তু সিদ্ধ হবে না। তো মিঠা মিঠা জালে আস্তে আস্তে দুই পিসটে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু অনেক মজা। তোমরা যারা খাওনি বা তোমরা যারা খাও না, তারা এরকম করে করে খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগে কিন্তু। আর আমরা গ্রামের মানুষ, তোমরা জানোই যে গ্রামের মানুষ কিন্তু সব ধরনের খাবার অভ্যস্ত, সব কিছুই খায়। বিশেষ করে আমি কিন্তু সব কিছুর সাথে অভ্যস্ত, আমি সব কিছুই খেতে পারি। হয়তো এমনও জিনিস আছে যে খেতে পারি না, পছন্দ না, কিন্তু বেশির জায়গায় হয়তো একটু কম খাই এরকম। কিন্তু এই যে দেখো চাপড়িটা, বলো তো এই চাপড়িটা কার না পছন্দ হবে? এই চাপড়িটা যাই একবার খাবে, আমার বিশ্বাস যে তাই আবার খেতে চাবে। আর এখানে দেখো আমার দুই ভাস্তি,
ওরা স্কুল ছুটি পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওরা দুইজন শাড়ি পরে ঘুরতেছে বেড়াচ্ছে, বলতেছিল যে আন্টি আমাদের কিছু ছবি তুলে নেন। তো ওরা আবার বলল যে একটু নাচবো, আপনি গান বের করে দেন। তো ওর হাতে ফোন দিয়ে দিলাম, ওরাই নিজে গান বের করে গান চয়েস করে করে ওরা বলতেছিল নাচার জন্য। তো ওরা যে আনন্দ করতেছিল আমার দেখে খুব ভালো লাগতেছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখেন দুটোই কিন্তু আমার ভাস্তি হয়। তো মাশাআল্লাহ বলে যাবেন ওদের দেখে, শাড়ি পরে যেমন সুন্দর লাগতেছিল তেমন কিন্তু ওরা যে সাজছে ওই সাজটাতে বা নাচতেছে সব কিছু মিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মা দুটাকে কিন্তু অনেক ভালো লাগতেছিল আমার দেখে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কিন্তু এইভাবে ছোটোবেলায় আমার কোন আপুরা শাড়ি পরেছো আমাকে একটু কমেন্টে জানাবা। আমি কিন্তু ছোটোবেলায় আমার নানির কাপড়, দাদির কাপড়, আমার মায়ের কাপড়, কারো কাপড় ধুতাম না। আমি কিন্তু ওইভাবে নিয়ে, কাপড় বলতে শাড়ি নিয়ে পরতাম, আমার মার শাড়ি নিয়ে পরতাম, আমার দাদির শাড়ি নিয়ে পরতাম এবং চাচিদের শাড়িও নিয়ে নিয়ে পরতাম। আমি ছোটোবেলায় কিন্তু এইভাবে শাড়ি পরতাম অনেক, কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন কিন্তু আর শাড়ি পরা হয় না। তো এর জন্য ওরা যে শাড়ি পরছে এত ভালো লাগতেছিল যে ছোটোবেলায় তো আমরাও এরকম করছি। আসলে ছোটোবেলায় ফিরে গেছি আজকে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। যারা সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।